আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই দক্ষিণবঙ্গে নামতে চলেছে ঝেঁপে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী 4 থেকে 5 দিন এমনই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিকেলের পর। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর এছাড়া আপনার রয়েছে এদিকে কোলাঘাট অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামী 19 তারিখ মঙ্গলবার নাগাদ কিন্তু প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, আর আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, আর এছাড়া আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে একাধিক জেলায়। অন্যদিকে আপনার এদিকে উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। 20 তারিখের দিকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। মানে কি বলবো, খড়গপুর আর এদিকে কোলাঘাট, হলদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, বর্ধমান এগুলোতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এছাড়া আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অঞ্চল, এদিকে আপনার ময়মনসিংহ, সিলেট এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। আর 21 তারিখ নাগাদ মানে বুধবার 19 তারিখের পরে এই বৃষ্টি কিন্তু আরও প্রবল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে, তো এর প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে ঝেঁপে নামতে পারে বৃষ্টি। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে, তবে আপনার খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা আকাশ, আর সেই সঙ্গে কিন্তু ঝেঁপে নামতে পারে বৃষ্টি। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোথায় কতটা বৃষ্টি, কোথায় কতটা পরিবর্তন, ওয়ার্নিং নিয়েও বা কী বলছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখের ক্ষেত্রেও উত্তরবঙ্গে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। 20 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি থাকছে, বিশেষ করে 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনাতে, হাওড়া, হুগলিও থাকছে তার সঙ্গে। আর আপনার 21 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। আর ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আপনার আজ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালকের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টি, সেই সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া থাকছে। আর 19 তারিখের ক্ষেত্রে আবারও কমলা সতর্কতা থাকছে, বৃষ্টি আর সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। আর 20 তারিখের ক্ষেত্রে বৃষ্টি, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, কোথায় কতটা বৃষ্টি, কোথায় কতটা পরিবর্তন। ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ রাতের দিকে 10টা-11টা নাগাদ সেক্ষেত্রে মোটামুটি আজ আপনার আকাশ পরিষ্কার থাকবে রাতের দিকে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও এবং ত্রিপুরা, অসম এগুলোতে কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার বড় পরিবর্তন যেটা হচ্ছে আপনার আগামীকাল সোমবার থেকেই কিন্তু মেঘলা হতে শুরু করবে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু সকালের দিকে মেঘলা থাকবে, বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হলেও তারপরে কিন্তু আবারও বিকেলের দিকে আকাশ মেঘলা হবে, আর সেই সঙ্গে কিন্তু ঝেঁপে নামতে পারে বৃষ্টি। বিশেষ করে আপনার বিকেল 4টা-5টা থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। 19 তারিখ আপনার মঙ্গলবার, সেক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে আর ঝেঁপে নামতে পারে বৃষ্টি।
বিশেষ করে আপনার গাঙ্গেয় বঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর, 19 তারিখের ক্ষেত্রে কিন্তু একটা গভীরভাবেই মেঘলা আকাশ হচ্ছে, আর সেই সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আমরা আগেই আলোচনা করেছি, আর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটও বলছে যে 19 তারিখের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। বুধবার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, আপনার মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে সকাল থেকেই, আর সেই সঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকবে। 21 তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ গভীরভাবেই মেঘলা থাকছে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। যদি আমরা বৃষ্টি সামনে গিয়ে লক্ষ্য করব, মানে আগে গিয়ে লক্ষ্য করব মেঘলা আকাশের পরে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 24 তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে, 25 তারিখ। অর্থাৎ এই যে আবহাওয়াটা থাকছে, মানে আপনার সকালের দিকে মেঘলা আকাশ, দুপুরের দিকে কিছুটা পরিষ্কার, তারপরে আবার বিকেল থেকে কিন্তু ঝেঁপে বৃষ্টি, এই পরিস্থিতি কিন্তু আপনার বজায় থাকবে আগামী 25 তারিখ পর্যন্ত। 24-25 তারিখ মানে হোলি পর্যন্ত কিন্তু এমন পরিস্থিতি বজায় থাকবে। তারপরে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, তবে বর্তমানে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে আজ রাতে আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর দুপুরের দিকে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। মঙ্গলবার আপনার 19 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, তবে আপনার 2 নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, আর পরবর্তীতে কিন্তু বিকেলের দিকে কিন্তু প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, রাতের দিকেও বৃষ্টি চলবে। বুধবারের ক্ষেত্রে আপনার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে আপনার 4টা-5টা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বৃহস্পতিবার 21 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বড় পরিবর্তন নেই, তবে যেমন যে বৃষ্টি হচ্ছে মানে বিকেলের দিকে সেই বৃষ্টিই কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি না হলেও আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকবে একইভাবে। 22 তারিখ শুক্রবার, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 23 তারিখ শনিবারের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি থাকবে। আর রবিবার 24 তারিখের ক্ষেত্রেও আপনার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 25 তারিখ আপনার সোমবার, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। 26 তারিখ মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি, আপনার 17 তারিখ রাতের দিকে সেভাবে বৃষ্টি নেই, তবে 18, 19, 20, 21 ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 22 তারিখ থেকে কিন্তু শুধুমাত্র বিকেলে যেমন বৃষ্টি হচ্ছে তেমনই হবে, আর এটা কিন্তু আপনার 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। পরবর্তীতে হয়তো আকাশ পরিষ্কার হতে পারে, যদি আমরা পরবর্তীতে গিয়ে লক্ষ্য করব। অর্থাৎ হোলির আগে পর্যন্ত কিন্তু আপনার বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতার তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা যেটা বলছে আপনার আগামীকালকের ক্ষেত্রে আপনার 22 থাকছে, 31, 32 থাকছে। মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 22 থাকছে, 31 থাকছে। বুধবারের ক্ষেত্রে 22 থাকছে আর 26 থাকছে, মানে বেশ খানিকটা কমছে। বৃহস্পতিবারের ক্ষেত্রে 19 থাকবে, 27 থাকবে। শুক্রবারের ক্ষেত্রে আপনার 19 থাকছে, 26 থাকছে। শনিবারের ক্ষেত্রেও আপনার থাকবে 18 থাকবে, 27 থাকবে, 29। রবিবারের ক্ষেত্রে 23 থাকছে, 29 থাকছে। সোমবারের ক্ষেত্রে 32 হচ্ছে। অর্থাৎ আপাতত তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আর মোটামুটি আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রায় কিন্তু আগামী কয়েকদিনে বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে আপনার পশ্চিমের জেলা বলুন, আর এদিকে আপনার উত্তরবঙ্গ বলুন, আর বাংলাদেশ, ত্রিপুরা, অসম সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি বজায় থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।